শিশুদের চোখের পাওয়ারজনিত সমস্যা কি কি কারণে হচ্ছে, তার লক্ষণ উপসর্গ কি, কখন চিকিৎসকের কাছে যেতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কাউন্সিলিং বিষয়টা আপনার কাছ থেকে শুনছিলাম। সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেটি নিয়ে আসলে আপনারা ঢাকা আই কেয়ার হসপিটালে কিভাবে সেই চিকিৎসা পদ্ধতি সরবরাহ করছেন বা প্রোভাইড করছেন যারা আসছে। ধন্যবাদ আপনাকে। চিকিৎসা পদ্ধতি বলার আগে আমি আসলে আশ্বস্ত করতে চাই মা বাবাকে যে রিফ্র্যাক্টিভ এরর হয়েছে বা দৃষ্টিশক্তিজনিত সমস্যা হয়েছে সেটা নিয়ে মা বাবার ভয়ের কিছু নেই, কারণ এটির খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি রয়েছে, বিভিন্ন ভাগে ভাগে আমরা চিকিৎসা দিয়ে থাকি। যখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ বাচ্চার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে ধরা পড়েছে বাচ্চার চোখের অন্য কোনো আর সমস্যা নেই, বাচ্চার শুধুমাত্র দৃষ্টি ত্রুটি রয়েছে, তখন আমরা দেখি যে কোন ধরনের দৃষ্টি ত্রুটি, সেটি কি মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া নাকি অ্যাস্টিগম্যাটিজম। সহজ ভাষায় বলতে গেলে প্রতিবিম্বটি কি চোখের সামনে তৈরি হয়েছে না পিছনে তৈরি হয়েছে না একটি সরল রেখায় আপতিত হয়েছে বা আকৃতিগত পরিবর্তনের জন্য কিনা। সেই ক্ষেত্রে আমরা প্রথমে চশমার পাওয়ারটা নির্ধারণ করি এবং চশমাই হলো এই দৃষ্টি ত্রুটির প্রথম সোপান বা প্রথম চিকিৎসা পদ্ধতি, যেটা আমরা একদম ছোট বাচ্চাদেরও দিয়ে থাকি। সেই ক্ষেত্রে বাচ্চাদের চশমার পাওয়ারটা সঠিকভাবে নির্ধারণের পরে আমাদের উপদেশ থাকে যে বাচ্চাকে সব সময় চশমাটা পরে থাকতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চশমা দেওয়ার সময় বাচ্চার যতটুকু চশমার পাওয়ার লাগে হয়তো আমরা ততটুকু দেই না, এটা আসলে অবস্থা বুঝে আমরা বিবেচনা করি, কখনো একটু কম কারেকশন দেই, কখনো আমরা একটু ওভার কারেকশন দেই, কখনো যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিই। এটা শুধু আমরাই নির্ধারণ করি। যে অনেক সময় দেখা যায় যে মা বাবারা আর কি একটু ওভারিড থাকে বা চিন্তাযুক্ত থাকে যে চশমার পাওয়াটা ঠিক হয়েছে কিনা। আসলে সঠিকভাবে পরিমাপ করেই চশমার পাওয়াটা দেওয়া হয় এবং বাচ্চার দৃষ্টিশক্তি যাতে পরিষ্কারভাবে দেখতে পারে চশমা দিয়ে, সেটাই আমাদের প্রধান বিষয়। এরপরে কখনো দেখা যায় যে বাচ্চার চশমা একটু বড় হয়েছে, সে হচ্ছে স্কুল যাচ্ছে বা আরেকটু স্কুল গোয়িংয়ের চাইতে আরেকটু বড় হয়েছে, সে আসলে সবসময় চশমাটা পরে থাকতে চাচ্ছে না, বা দুই চোখে চশমার পাওয়ারটা অনেক বেশি ডিফারেন্ট, কোনো চোখে একদম মোটা পাওয়ারের চশমা লাগছে, কোনো চোখে আবার একদমই কম, যে টার্মসটাকে আমরা বলে থাকি অ্যানাইসোমেট্রোপিয়া বা দৃষ্টির বিষমীকরণ, মানে দুই চোখে দৃষ্টিশক্তি সমান নয়। তো ওইসব ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের জন্য এই ধরনের চশমাটা একটু ডিসকমফোর্ট ফিল করে বাচ্চারা, যে একটা মোটা বা যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটিও দেখা যায় ঠিক মতো তৈরি হতে পারছে না, বা মানে সহজ ভাষায় বলতে গেলে বাচ্চা খুব বেশি আরাম বোধ করে না চশমাটা পরতে। তো সেই সব ক্ষেত্রে আমরা অনেক সময় কন্ট্যাক্ট লেন্স সাজেস্ট করে থাকি। হ্যাঁ, এবং কন্ট্যাক্ট লেন্স সাজেস্ট করার সময় আমরা বাচ্চার মাদেরকে বলে থাকি, কিছু উপদেশ দিয়ে থাকি যে কিভাবে কন্ট্যাক্ট লেন্সটা পরবে, কতক্ষণ পরবে, বা কন্ট্যাক্ট লেন্সের কোনো সমস্যা হলে সেটার সাথে সাথে আমাদের সাথে যেন যোগাযোগ করেন, সেটা আমরা বাচ্চার মাদেরকে বা প্যারেন্টসদেরকে আমরা বলে থাকি। এবং কন্ট্যাক্ট লেন্স ইউজ করার ক্ষেত্রে আরেকটি কথা আমি বলে রাখতে চাই দর্শকদেরকে, সেটা হচ্ছে খুব সাবধানতার সাথে এবং হাইজিন মেনটেন করেই কন্ট্যাক্ট লেন্সটা পড়তে হয়। তৃতীয় যে সোপান সেটা হচ্ছে আমাদের চিকিৎসা পদ্ধতির লেটেস্ট সংযোজন, সেটা আমরা আসলে একদম ছোট বাচ্চাদের করি না, এটা একটু অ্যাডাল্ট যখন পরিণত হয়ে যায়, যখন চশমার পাওয়ার আর বেশি মানে যখন চশমার পাওয়ার আর বেশি বাড়ছে না বা বাড়বে না, একটু স্টেবল হয়েছে, বাচ্চার এখন অ্যাডাল্ট হয়েছে, বাচ্চার 21 ইয়ার্স হয়ে গিয়েছে, সেসব ক্ষেত্রে নতুন টেকনোলজি হচ্ছে লেজার রিফ্র্যাক্টিভ প্রসিডিউর বলি, যেটা একদম প্রাথমিকভাবে বা প্রথম দিকে ছিল পিআরকে, তারপরে হয়েছে ল্যাসিক, তারপরে হয়েছে স্মাইল। তবে এটি ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ এক্ষেত্রে আসলে বয়সের প্যারামিটার রয়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে বাচ্চাদের জন্য সবচাইতে সেফেস্ট এবং কোনো কমপ্লিকেশন ছাড়া কমফোর্টেবল এবং সবচেয়ে কমপ্লিটলি কিউরেবল ট্রিটমেন্ট হচ্ছে চশমা, যেটা কোনো সাইড ইফেক্ট নেই। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। প্রথম ছবিতেই দেখতে পাচ্ছি আমরা যে চশমা হচ্ছে আমাদের প্রথম চিকিৎসা পদ্ধতি। এরপরেই যে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে, এগুলো হচ্ছে সফট কন্টাক্ট লেন্স, এগুলোতে পাওয়ার দেওয়া থাকে, এগুলোতে আমরা পাওয়ার্ড লেন্স বলি। শুধু যে আমরা আসলে কসমেটিক পারপাজেই লেন্স ইউজ করি ব্যাপারটা সেরকম না, আমরা ট্রিটমেন্ট পারপাজেও বিভিন্ন ধরনের রোগ আছে, যেমন যদি বাচ্চার চশমার পাওয়ার, যেটা বলছিলাম দুই ধরনের চশমার পাওয়ার বা বিষমীকরণ থাকলে আমরা কন্ট্যাক্ট লেন্স দিই, অথবা কিছু কিছু সেক্ষেত্রে আমরা সফট কন্ট্যাক্ট লেন্স বা সফট পাওয়ার্ড লেন্স দিয়ে থাকি। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি চোখের বক্রতা থাকে, যেমন কেরাটোকোনাস আছে, সেই চোখে আমরা আবার শক্ত কন্ট্যাক্ট লেন্স দিয়ে থাকি। এবং এই লাস্ট যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটাতে দেখা যাচ্ছে লেজার রিফ্র্যাক্টিভ প্রসিডিউরের একটা ছবি, যেটা হচ্ছে আমরা ল্যাসিক বলে থাকি।